হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি একজন ওয়েব ডেভেলপার এবং এসইও এক্সপার্ট। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে খুব সহজেই একটি অনলাইন কোর্স সাইট বা এডুকেশনাল সাইট তৈরি করতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি ব্রাউজারে চলে যাচ্ছি এবং আমি আমার ডোমেইনটা লিখতেছি। এটি হচ্ছে আমার সাইট। তো আমি এই সেম ধরনের সাইটটাকেই আপনাদেরকে আবার ডেভেলপমেন্ট করে বা ডিজাইন করে দেখিয়ে দেব। তো প্রথমে আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। দেন আমি ড্যাশবোর্ডে লগ ইন করে নিচ্ছি। যেহেতু এখানে আমার সাইটটা অলরেডি রেডি করাই আছে, তাই আমি এটাকে প্রথমেই রিসেট করে নেব। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড বা ড্যাশবোর্ড রিসেট করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, সেটি হচ্ছে WP রিসেট। সো আমি প্লাগইনটাকে ইনস্টল করে নিচ্ছি। দেন আমি প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে নিলাম। এখানে দেখতে পারতেছি যে আমার WP রিসেটটা ইনস্টল হয়ে গিয়েছে। সো আমি এটাকে রিসেট করে নিচ্ছি। দেন আমি এই টিকটাকে তুলে দিয়ে এখানে রিসেট লিখে দিচ্ছি। দেন রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। সো আমার সাইটটা রিসেট হয়ে গিয়েছে। সো আমাকে এখন আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো এখানে দেখতে পারতেছি যে আমার যে প্লাগইন বা আদার্স যে জিনিসগুলো ইনস্টল করা ছিল সেগুলো সব চলে গিয়েছে। সো আমি এবার দেখি আমার সাইটটা এখনও আগের মতো আছে কি না। তো দেখতে পারতেছি আমার সব কিছুই রিসেট হয়ে গিয়েছে। সো এখান থেকে আমি আমার প্লাগইন যেগুলো ইনস্টল করা ছিল সেগুলোকে সব ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে আমি থিমগুলোকেও ডিলিট করে দেব। আমরা এই থিমটাকে ইউজ করব, যেটা হচ্ছে অনলাইন কোর্স বা এডুকেশনাল পারপাসে সাইট ডিজাইন করার জন্য সবথেকে ভালো থিম আমার মতে। তো আমি এটাকে অ্যাক্টিভেট করে নেব এখান থেকে। তো এটা প্রিমিয়াম থিমস, আপনাদেরকে এটা পারচেস করে নিতে হবে। তো আমার পারচেস করা আছে, তাই আমি ডাইরেক্ট অ্যাক্টিভেট করে দিলাম। সো ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। তো এখান থেকে আমার ফুল সাইটটাকে আমি রিসেট করে দিয়েছি। সো এখান থেকে সব কিছু ইনস্টল করার জন্য আমাদের প্রত্যেকটা ধাপ কমপ্লিট করা লাগবে। সো আমি এখান থেকে স্টার্ট আপ সেট আপটা করে নিচ্ছি। সো নেক্সট স্টেপ। দেন এখানে দিতে হবে আপনার ওয়েবসাইটের টাইটেল বা ওয়েবসাইটের নেম। দেন এখানে
ওয়েবসাইটের ট্যাগলাইন বা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, এটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেন সেভ। দেন আপনার এই থিমটা ইউজ করার জন্য কিছু নেসেসারি প্লাগইন আছে, লার্নপ্রেস, ডাব্লিউপি বেকারি, ইভেন্ট ম্যানেজার, পেইড মেম্বারশিপ প্রো, ইন্টারেক্টিভ কন্টেন্ট। সো এই ধরনের যতগুলো প্লাগইন আছে সবগুলোকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। সো আমি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম, এতে করে সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে যাবে। এটা হইতে কিছুক্ষণ সময় লাগবে, সো ততক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা প্লাগইন ইনস্টল হয়নি। সো এটা এখানে দেখাচ্ছে যে ইউ ক্যান ট্রাই অ্যাগেন লেটার। সো আমরা এটাকে আবার ট্রাই করব, তার আগ পর্যন্ত আমরা এইগুলো ইনস্টল হবে। সো ততক্ষণ ওয়েট করি। সো এখানে দেখতে পারতেছি যে আমার প্লাগইনগুলো ইনস্টল হয়ে গিয়েছে। সো আমি আরেকবার মিসিং প্লাগইনগুলোকে ইনস্টল করে নেওয়ার ট্রাই করি। সো আমি এখান থেকে নেক্সট স্টেপ দিয়ে দিচ্ছি, দেন সেভ, দেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। সো এখান থেকে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো আমি ভিজুয়াল কম্পোজার সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনারা সবগুলো ডেমোই দেখতে পাবেন। সো আমি যে কোনো একটা ডেমো নিয়ে নিচ্ছি, ইনস্টল এবং ইম্পোর্ট করে নিচ্ছি।
সো এখানে দেখতে পারতেছি যে আমার সাইটের ডাটা সব ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা আমার সাইটটাকে দেখি যে কেমন দেখা যায়। এখানে দেখতে পারতেছি যে আমাদের সাইটটা এখন কেমন দেখা যাচ্ছে। তো এগুলো সবই হচ্ছে আসলে ডামি কন্টেন্ট। সো আমরা তো আর আমাদের সাইটে ডামি কন্টেন্ট ইউজ করব না, তাই আমাদের নিজেদের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে হবে। তো আমরা যেই পেজগুলোকে কাস্টমাইজ করতে চাই সেই পেজগুলোতে যাওয়ার পরে আমরা এডিট পেজে ক্লিক করব, অথবা এডিট উইথ WP বেকারি পেজ বিল্ডারেও করতে পারি। যদি আপনার কোডিং জানা থাকে সেক্ষেত্রে আপনার এডিট পেজ থেকে এখান থেকে করতে পারেন, অথবা আপনারা সরাসরি এডিট উইথ WP বেকারি পেজ বিল্ডার ইউজ করেও করতে পারবেন। সো আমি এডিট উইথ WP বেকারি পেজ বিল্ডার দিয়ে কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারতেছি যে সবগুলো সেকশনই শো করতেছে। তো এখানে রেগুলেশন স্লাইডার, সো আপনারা স্লাইডার এডিট করতে পারবেন। যে আপনার প্রত্যেকটা সেকশনের উপরে গেলেই বা কন্টেন্টের উপরে গেলেই এরকম একটা পেন্সিল আইকন পাবেন, যেটা হচ্ছে এডিট। আপনারা যদি প্লাসে চাপ দেন সেক্ষেত্রে আপনারা নতুন করে সেকশন বা কলাম যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। সো এখান থেকে যদি চান যে আপনারা এডিট করবেন কন্টেন্ট, জাস্ট এডিটে ক্লিক করলে এরকম একটা পপ আপ বক্স আসবে। সো আপনারা পপ আপ বক্সটাকে এডিট করে নিজেদের পছন্দের কন্টেন্ট দিয়ে দিতে পারবেন। দেন এখানে দেখতে পারতেছেন যে কোর্সগুলো সাজানো আছে। দেন এখানে একটা ব্যানার প্লাস কিছু কন্টেন্ট দেয়া আছে এবং এখানে একটা ফর্ম আছে। সেগুলো প্রত্যেকটাকেই চাইলে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তবে সবথেকে মূল বিষয় যেটা হচ্ছে যে আপনারা চাইলে একটা কোর্স এবং কোর্সের লেসনগুলো কিভাবে আপলোড করবেন সেই বিষয়টা, তো সেইটা আপনারা এখান থেকে সরাসরি করতে পারবেন না, সেটা করতে হবে আপনার ব্যাকএন্ড থেকে বা ড্যাশবোর্ড থেকে। তো সেটা আমরা করব লার্নপ্রেস এই প্লাগইনটার সাহায্যে। তো এখানে গেলে আমরা দেখতে পারতেছি কোর্সেস লেখা আছে, লেসনস লেখা আছে, কুইজেস লেখা আছে। তো এইখানে সব ধরনের টপিকগুলোই দেয়া আছে। আর এখানে দেখা যাচ্ছে যে আমার চেক আউট পেজটা মিসিং আছে। সো আমি এখান থেকে হেয়ারে ক্লিক করে চেক আউট পেজটা ডিজাইন করে নিলাম শর্টকাটে। দেন পার্মালিঙ্ক পোস্ট নেম এটা আমি ইনেবল করে দিচ্ছি হেয়ারে ক্লিক করে, যে কাস্টম পোস্ট নেম, সো এটা দিয়ে দেন আমি সেভ চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি, আমি এডিট মোডে না থেকে নর্মাল মোডে চলে যাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমার শপ আছে, কন্ট্যাক্ট আছে, ব্লগ আছে, পোর্টফোলিও আছে, ইভেন্টস আছে, ফিচার্স আছে, কোর্সেস এবং হোম। যেহেতু এটা অনলাইন কোর্সেস সাইট ডিজাইনিং, সো এখানে আমাদের কোর্সেস ডিপার্টমেন্টটাই বা সেকশনটাই সব থেকে ইম্পর্টেন্ট। সো আমি লার্নপ্রেস থেকে কোর্সেসে চলে যাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমার কোর্স নেমগুলো দেখাচ্ছে, বাট কোনোটাতেই কোনো কন্টেন্ট নেই, নো কন্টেন্ট, নো কন্টেন্ট। তো এখানে দেখি যে আমরা আসলে কন্টেন্ট কিভাবে অ্যাড করতে পারি। সো আমি প্রথমে এডিটে যাচ্ছি। দেন কারিকুলামের মধ্যে আমি প্রথমে কারিকুলামটাতে ক্লিক করার পরে এইখানে আমরা নামটা দিব যে আসলে এটা কি নামে থাকবে। যেমন সচরাচর সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে লেসন্সের শুরুতেই থাকে ইন্ট্রোডাকশন, সো আমি ইন্ট্রো দিয়ে দিলাম, দেন এন্টার। দেন এই ইন্ট্রোর আন্ডারে আমি কোন লেসনটা দিব সেই লেসনের নেমটা দিয়ে দিব, ইন্ট্রোডাকশন। দেন সিলেক্ট আইটেমে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে যে এখানে কোনো লেসন নেই। সো এই ইন্ট্রোডাকশনটাকে আমি আরও এডিট করে এখান থেকে সরাসরি দিতে পারি, অথবা যদি আপনি চান যে এখান থেকে লেসনসে ক্লিক করে আপনারা লেসন আগে থেকেই অ্যাড করে নিতে পারবেন। সো এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে ইন্ট্রোডাকশনটা আছে, কারণ আমি এখান থেকে ইন্ট্রোডাকশনটা ক্রিয়েট করেছি। আপনারা চাইলে এখানেও থেকেও অ্যাড করে নিতে পারেন, যে অ্যাড নিউ। দেন আমি এখানে নেম দিয়ে দিচ্ছি ইন্ট্রো, এখানে দিবেন ডিসক্রিপশনস, আমি জাস্ট ইন্ট্রো ডিএসসি দিয়ে রাখছি।
যে ইন্ট্রো ডিসক্রিপশন। সো আপনারা এখানে মিডিয়া ফাইলগুলো দিয়ে দিতে পারেন যে কি কি থাকবে, ভিডিও, স্লাইডার, পিডিএফ বা যে কোনো আদার্স লিঙ্ক। সো আপনারা চাইলে ইউটিউব থেকে যে কোনো একটা লিঙ্ক কপি করে এনে দিতে পারেন। সো আমি এখান থেকে দেখি যে একটা ইউটিউব থেকে একটা লিঙ্ক নিয়ে আসি। সো আমি এটার লিঙ্কটা নিয়ে আসতেছি এখান থেকে। সো এই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, দেন আমি এটাকে আপডেট করে দিলাম। ওকে, এটা আমি ইন্ট্রোডাকশনটাতে আপডেট করেছি, আমি চেয়েছিলাম ইন্ট্রোটাতে আপডেট করতে। তো দুইটার ক্ষেত্রে সেম নিয়ম, কোনো সমস্যা নেই। সো আপনারা চাইলে এইখান থেকে সরাসরি ক্রিয়েট করে এখানেও আপডেট করতে পারেন, বা এখান থেকে নিউ লেসন ক্রিয়েট করে নিয়ে সেটাকে ওইখানে অ্যাড করতে পারেন। তো এটার জন্য আমি এখানে প্রথমে পাবলিশ করে নিলাম, দেন এখান থেকে সিলেক্ট আইটেমে ক্লিক করে লেসন্স আছে, যেহেতু আমি ইন্ট্রো নামে নতুন বানিয়েছি, সো এটাকে সিলেক্ট করে আমি অ্যাড করে দিলাম। তো এখানে দেখতে পারতেছি যে ইন্ট্রোডাকশন এবং ইন্ট্রো দুটো এখানে অ্যাড হয়ে গিয়েছে। দেন আমি এটাকে আপডেট করে দিচ্ছি। সো এখানে ইন্ট্রোডাকশন, লার্নপ্রেস, এলএমএস প্লাগইন, এটার আন্ডারে অলরেডি আমার দুটো লেসন অ্যাড হয়ে গিয়েছে। সো এইখান থেকে আপনারা চাইলে আবার কোর্সেস থেকে নতুন করে কোর্স অ্যাড করে নিতে পারবেন, যেহেতু এগুলো সব ডামি কোর্স। সো এগুলো অবশ্যই আপনারা ইউজ করবেন না, আপনাদের নিজেদের মতো করে নতুন করে অ্যাড নিউতে ক্লিক করে কোর্স অ্যাড করবেন, দেন সেই কোর্সের আন্ডারে লেসনগুলো অ্যাড করে দিতে পারবেন। যেহেতু আমি একটা সেকশনের মধ্যে দুইটা লেসন অ্যাড করেছি, তাই এখানে দেখাচ্ছে যে 1 সেকশন 2 লেসনস। সো আপনারা এইভাবে খুব ইজিলি কোর্সগুলোকে আপনার সাইটে আপলোড করতে পারবেন। আর এছাড়া যদি আপনাদের আরও কোনো বিষয় স্পেসিফিকভাবে জানার থাকে, কেননা এই ধরনের সাইটগুলো অনেক বড় হয় এবং এইগুলো করতে গেলে প্রচুর সময় সাপেক্ষ, যার কারণে আমি পুরোটা দেখাচ্ছি না। তো বেসিক যে জিনিসটা, আপনার কোর্স আপলোড করা এবং ফ্রন্ট পেজটা এডিট করা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। সো আদার্স যদি কোনো কিছু জানার থাকে, যে কোনো কিছু পারতেছেন না বা কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সেটার উপর আমরা ভিডিও তৈরি করে অথবা কমেন্টেই সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।